আমি ভাই এই প্রোগ্রামে যখন এই র্যাবের প্রোগ্রামে আসবো ভাই, আসতে আমি একটু শেয়ার করি, রাস্তায় দেখি কয়েকটা সন্ধ্যা মার্কা সন্ত্রাসী মতো কয়েকজন একজন আরেকজনের সাথে কোলাকুলি করতেছে। আমি বললাম ঘটনা কি ভাই, এরা কোলাকুলি করছেন, আজকে ঈদ নাকি? আজকে সব র্যাব গেছে প্রোগ্রামে, আজকেই তো আমাদের ঈদ। না আমি দেখছি যে সব র্যাব অফিসাররা সবাই এখানে আসছে, তাহলে বাইরের অবস্থা কি যে আল্লাহ জানে। না আপনাদের এই পাওয়ার, আসলে আপনারা অনেক পরিশ্রম করেন, ভাইদের জন্য জোরে একটা হাততালি। ভাই এই হাততালি, আমি ওনাদের এত রেসপেক্ট করি তা না, প্রথমে এসে ভুলভাল বলছি না, একটু বাঁচাই নিলাম নিজেকে, বেঁচে ফিরতে হবে নাকি বলেন? ওকে। না এই রংপুরে অন্য সব জায়গায় আছে র্যাব অফিস, একমাত্র রংপুরে হচ্ছে অ্যাব অফিস, কি তাই তো? উনাদের কাজটা কত কঠিন এই জায়গায় আমি একটু বলি। আমি এই ঘটনা শুনলাম যে এখানে এক বাসায় নাকি এক ভাবি ঘর মুছতেছিল, ভেজা ঘর, তো স্বামী ওই ভেজা ঘরের মধ্যে ঢুকছে, বউ এবার রাগারাগি করে মারতে মারতে মেরেই ফেলছে। তো এবার র্যাবের অফিসে খবর দিল, ভাই ওইখানে এক বউ এরকম ঘর মুছতেছিল, একজনে মেরেই ফেলছে, আপনি তাড়াতাড়ি যান। যায় না। তাড়াতাড়ি যান, যায় না। বলে ভাই তাড়াতাড়ি যাচ্ছেন না কেন? কয় ভাই ঘর এখনো শুকায় নাই। তারা পর্যন্ত ভয়ে থাকে ভাই। আর একটা কারণ, ওনাদের অনেক অভিজ্ঞতা রয়েছে, বিশেষ করে এই অভিজ্ঞতাটা আমি শেয়ার করি যে একবার এরকম র্যাব টিম এক জায়গায় গেছে, এক সন্ত্রাসীরা অনেক মদ টদ খাচ্ছিল এসেই, তো র্যাবের গাড়ি পৌঁছাতেই সবাই দৌড়, একজন দৌড়া এসে গাড়ির মধ্যে ঢুকছে, সবগুলো দৌড় দিলে, তুই বাবা গাড়ির মধ্যে কে? পরে যদি সিট না পাই। তবে খুব ভালো লাগলো এখানে যে গানগুলো হচ্ছিল, গানের সাথে সবাই নাচানাচি করতেছে, নাচানাচি সবচেয়ে অদ্ভুত লাগছে ভাই। আমি কিন্তু ঘোরাফেরা করছি এদিকে, কি অবস্থা, পিছনের এক লোক লুঙ্গি পরে নাচানাচি করতেছে ভাই, এবং নাচতেছে খুব ভালো, একবার তুলে পড়ছে, একজন আবার ডিগ বাজিয়ে দিছে। আমি একটা জিনিস বলছি যে যাই বলে যে রংপুর উত্তরবঙ্গ, আমার বাড়ি নাটোর, উত্তরবঙ্গের লোক, একটা অভিযোগ রয়েছে ভাই, উত্তরবঙ্গের লোক নাকি অলস হয়, তাই কি? উত্তরবঙ্গের লোক অলস হয় না ভাই। এখানে জনসংখ্যা দেখেন ভাই, জনসংখ্যা, উত্তরবঙ্গের লোক অনেক পরিশ্রমী, এক এক ঘরে 4-5টা করে বাচ্চা, ঠিক কিনা? আমার এক বড় ভাই বিয়ে করছে ভাই, 6 বছর হলো বিয়ে করছে, 5টা বাচ্চা। বাইরে বললাম যে, জিজ্ঞেস করছে কি ভাই আপনি এত 6 বছর হলো বিয়ে করছেন, 5টা বাচ্চা, ঘটনা কি? আপনার তো এরকম অভাব অনটনের সংসার, এত বাচ্চা কেন নিলেন? করছে ওই তো শ্বশুরের কথা দিছিলাম, আপনার মেয়ের পেট কোনদিন খালি রাখবো না। রংপুরবাসীর জন্য জোরে একটা হাত তালে ভাই। পার্থক্য হচ্ছে কপাল খুললে পৌষ মাস, লুঙ্গি খুললে সর্বনাশ। এখানে গোল্ডেন মার্কেট আছে না, গোল্ডেন মার্কেটের একবার 3 তলায় আগুন ধরে গেছে, তো এক লোক লাভ দিবে, তো এবার লাভ দেন না হয়, লাভ দেন, ফায়ার সার্ভিসের লোক বলে লাভ দেন, তো লাভ দেয় না, বলে লাভ দেন, স্প্রিং এর একটা খাট দিছে, বলে লাভ দেন, তো এবার স্প্রিং এর খাটের উপর লাভ দিছে, লোকটা লাভ দিয়ে জাম্প করে 4 তলায় চলে গেছে। তো সবাই মিলে বুদ্ধি করা হলো যে কি করা যায়, এই লোকটা আটকাতে হবে। তো এক কাজ করে, স্প্রিং এর গদির উপর এবার আঠা লাগা, ভালো করে আঠা লাগা বসে, ভাই লাভ দেন, লাভ দেন ভাই। এবার লাভ দিছে ভাই, লুঙ্গি আঠায় আটকে গেছে ভাই 5 তলায়। এই ভাই চলে গেছে 5 তলায়। এবার আরেকটা মেয়ে, তার কোলে একটা বাচ্চা ছিল মার্কেটে, তো বাচ্চা এবার ফেলবে কিনা নিচে, ফায়ার সার্ভিসের ভাই বলছে ভাই ফেলান ফেলান, ফেলাই না ফেলান, কোথায় না ফেলাবো না, পরে বাচ্চা মরে যাবে, অসুবিধা আমি ক্যাচ ধরতে পারি। বাচ্চা ফেলছে, ওই লোকটা বাচ্চা ধরে মাটিতে একটা ডব দিয়ে লাথি মারছে। সবাই চিল্লাচিল্লি, ভাই লাথি মারলেন কে? হায় হায় রে, আমি তো আগে গোলকিপার আসছিলাম, ভুলে গেছি ভাই, এই বদ অভ্যাসটা আসছিল ভাই। না এখানে যারা রয়েছেন, এখানে যারা ঢাকা থেকে আমরা আসছি, তো আমরা দেখতে পেলাম যে এখানে সামনের দিকে যারা রয়েছেন, যারা অফিসার স্যার, এই গানের সঙ্গে তারা কিন্তু বিভিন্ন রকম করছিলেন, পিছন থেকে ডান্সটা এরকম এরকম হচ্ছিল, এরকম এরকম। তো সামনের এনারা কিন্তু সোবার, এবং পাশাপাশি সেটা মানে এরকম এরকম। ভাইয়া ভাবি আপনার হাজবেন্ড ওয়াইফ তো? ভাই নিজের ওয়াইফ এটা? হাসের কি হলো এটা? আচ্ছা এর আগে প্রশ্ন করেছিলাম, আজকে একটু গুনে দেখতে ইচ্ছে করছে, এখানে কে কে বউ নিয়ে আসছেন হাত তোলেন। 1 2 3 4 5 কে কে বউ নিয়ে আসছেন হাত তোলেন না। করলাম বিজয়ের মাস,
কে কি ভালো কাজ করেছেন দেশের জন্য, কে কি করেছেন একবার জিজ্ঞেস করবে যে আমি তো অনেক কিছু পেলাম, আমি দেশের জন্য কি করেছি। এই আমি, আচ্ছা এখানে এমন কিছু আছে যে এমন কিছু করেছেন বাবা মার মুখ উজ্জ্বল হয়। আমি একটু আমাদের নায়িকা আপাকে রাখতে চাই, আমি তাকে প্রশ্ন করি, আমি একটু জানতে চাই। আমারটাই দিচ্ছি না, এটা আপনাদের সবার উচিত যে দেশ থেকে আমরা অনেক কিছু পেয়েছি। প্রশ্ন করতে চাই, আপনি এমন কিছু করেছেন যেন আপনার বাবা মার মুখ উজ্জ্বল হয়? আমি এমন কিছু করেছি, হ্যাঁ, কি কি করেছেন যেন বাবা মার মুখ উজ্জ্বল হয়? অবশ্যই। আমার তো মনে হয় যে আমার এখনো অনেক কিছু করা বাকি। আমি জানি না সে প্রশ্নটা সিরিয়াসলি করছেন, এখান থেকে কোনো যোগ বের করবে না না, কোনো যোগ নেই। না, আমার তো মনে হয় এখনো অনেক কিছু করা বাকি। না, অবশ্যই উনি এই যে নায়িকা, উনি একজন দারুণ মানে প্রেজেন্টার, সবকিছু মিলিয়ে অবশ্যই আপনাদের এই প্রশ্নটা করছি যে এমন কিছু করেছেন কি বাবা মার মুখ উজ্জ্বল হয়? আমি দেখেন, আমি এই ছোট্ট বয়সে অনেক কিছু করেছি। আমি চেয়েছি যে আমার বাবা মার মুখ উজ্জ্বল হয়। আমি মোমবাতি জ্বালিয়ে বাবা মার মুখের সামনে ধরেছিলাম, এবং আমি চেয়েছিলাম যে আমার বাবা মার মাথা উঁচু করতে। আমি পরপর 2টা বালিশ মাথার নিচে দিয়েছিলাম। কিছু করেন যেন বাবা মার মাথা উঁচু হয়। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে একটা ধাঁধাটা হচ্ছে এমন কোন প্রাণী যেটা 3 পায়ে চলে? এমন কোন প্রাণী যেটা 3 পায়ে চলে? জানি না, জানা নেই। ওকে, আমি বলছি এমন কোন প্রাণী 3 পায়ে চলে। ওকে, এক ঠ্যাং ভাঙা কুকুর। ও মা, মা, ও টুনির মা তোমার টুনি কথা শোনে না। যার আপনারা সবাই ভালো থাকবেন এবং দেশকে ভালোবাসবেন। ওকে ওকে, না না, আমার জন্য আসলে যে টাইমটা ছিল 11টায় প্রোগ্রাম শেষ করার কথা, অলরেডি 12টা বেজে গেছে। তো আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আতিকুল্লাহ স্যার, 11টা বেজে প্রোগ্রাম শেষ করার কথা ছিল না, তোমাকে বিদায় দেওয়ার কথা। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন, আবার দেখা হবে, থ্যাংক ইউ। Now this was Abu Hena Rani, a big hand for him.